পঞ্চম শ্রেণীর ছাত্র, তোমাদের আজকে আমি ইতিহাস ক্লাসে সপ্তম অধ্যায় শুরু করব। তার আজকে ভূমিকাটা করব, সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দেশে দেশে স্বাধীনতা সংগ্রাম। দেখো, আমাদের ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, কিন্তু তার আগে প্রায় 200 বছর, মানে 1947 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, সেই যে পলাশির যুদ্ধ, তারপর থেকেই ভারত পরাধীন হয়ে যায় এবং সেটা ইংল্যান্ড মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশের উপনিবেশ তৈরি হয়ে যায় কিন্তু গোটা ভারতবর্ষ। তারপর তার একটা স্বাধীনতার সংগ্রাম আছে। তো সেই স্বাধীনতা সংগ্রামের কথা তোমরা জানো, পড়ে এসেছো। সেটা আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম। সেই ইংরেজ ভারত ছাড়ো, করেঙ্গে মারেঙ্গে, ডু অর ডাই, এই যে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজরা শাসন করছিল, ইংরেজরা ভারতবর্ষকে উপনিবেশ বানিয়েছিল। তো সেই রকম সারা পৃথিবীতে কয়েকটা শক্তিশালী রাষ্ট্র, যাদের মধ্যে আছে ইউরোপের ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, আর এশিয়া, আফ্রিকা, এই যে শক্তিশালী রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো এশিয়া, আফ্রিকা এবং উত্তর এবং মধ্য আমেরিকার দেশগুলিকে অধিকার করে তাদের উপনিবেশে পরিণত করে। যেমন ভারতবর্ষ ইংল্যান্ডের অর্থাৎ ব্রিটিশদের উপনিবেশ হয়ে গেছিল, সেই রকম শক্তিশালী রাষ্ট্রগুলো এরকম আমেরিকার প্রায় প্রথম 13টা উপনিবেশ এরকম। এরপর শুরু হয় তাদের যে দেশের রাষ্ট্রের যে স্বাধীনতা লাভের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কাহিনী, সেটাই তোমাদের এই সপ্তম অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু। তো আমরা এর পরের যে দিন ক্লাস পাবো, সেদিন আমরা আলোচনা করব কিভাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকার দেশগুলো তাদের স্বাধীনতা অর্জন করে, এই ঔপনিবেশিক শাসন থেকে চিরতরে মুক্তি লাভ করে। আজ সেই পর্যন্তই। তোমরা পড়ে রাখবে এই সপ্তম অধ্যায়ের 44 পাতা থেকে 46 পাতা পর্যন্ত। তাতে সুবিধা হবে কি, নিজেদের বুঝতে সুবিধা হবে। পরের দিন আমি আবার তোমাদের এই ক্লাসটাই আলোচনা করব আরও বিস্তারিতভাবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর মা বাবার কথা শোনো।